Dear students, welcome to online class. How are you? Hope are you well? I am fine too. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের ইংরেজি গ্রামারের ভয়েস সম্পর্কে ক্লাস নেব। এটি পরীক্ষায় দেওয়া থাকবে চেঞ্জ দ্য সেন্টেন্স। আমরা এখন ক্লাস শুরু করব। ভয়েস, লক্ষ্য করো সবাই, খাতায় লিখতে পারবো। ভয়েস ভয়েস হলো বাংলায় বাচ্য। ভয়েস সাধারণত বা প্রধানত দুই প্রকার। ভয়েস দুই প্রকার, একটি হলো অ্যাক্টিভ ভয়েস, আর একটি হলো প্যাসিভ ভয়েস। এটা হলো কর্তৃবাচ্য বাংলায়, এটা হলো কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস হলো যে কোনো কাজ, অর্থাৎ বাক্যের মধ্যে ভার্বের কোনো কাজ যদি কর্তা নিজেই করে, সেন্টেন্স বা বাক্যের মধ্যে ভার্বের কাজ কর্তা যদি নিজেই সম্পাদন করে, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আবার কোনো সেন্টেন্স বা বাক্যে ভার্বের কাজ যদি কর্তা নিজে সম্পাদন না করে, অন্য কারো দ্বারা সম্পাদন করে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। আমরা এখন এর উদাহরণে যাব। অ্যাক্টিভ ভয়েস, আই ইট রাইস। এটাকে আমরা প্যাসিভ করতে পারি এইটা অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হলো ভার্ব। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করার নিয়ম হলো সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে, তারপরে এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে যাবে। তা আমরা সাবজেক্টটা নিয়ে আসি, অবজেক্টটাকে রাইস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। রাইস ইজ প্রিন্সিপাল ভার্ব, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ইটে এখানে একটা বাই বসাতে হবে, তারপরে আই থাকলে মি। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস, আমি ভাত খাই, আমি নিজে করতেছি। আর প্যাসিভের মধ্যে হচ্ছে আমার দ্বারা। তাহলে এখানে সাবজেক্ট নিজে, কর্তা নিজে করতেছে, আর এখানে কারো দ্বারা করা হচ্ছে, অর্থাৎ কর্তা নিজে না করে অন্যের দ্বারা সম্পাদন করেছে। এই জন্য যেটা নিজেই করতেছে কর্তা, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর কর্তা অন্য কারো দ্বারা যে কাজটি সম্পাদন করেছে সেটা হলো কর্ম, অর্থাৎ প্যাসিভ ভয়েস। এই ভয়েস পরিবর্তনের সময় তিনটি উপাদান আমাদের জানা অত্যন্ত জরুরি। উপাদান তিনটি হলো, একটি সাবজেক্ট, একটি ভার্ব, আর একটি হলো অবজেক্ট। এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় টেন্স অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লক্ষ্য করো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহার। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহার, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর বসে।
তোমরা খাতা কলম নিয়ে লিখতে পারো। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার বসে, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি উইল বি বসে, প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি উইল বি এর সঙ্গে বিং যোগ হবে। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ তার সঙ্গে বিন যোগ হবে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসবে এবং তার সঙ্গে বিন যোগ হবে। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, এর সঙ্গে বিন কথাটি যোগ হবে। আমরা এখন উদাহরণের মধ্যে আসি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এম ইজ আর বসে, তো এখানে হি হেল্পস মি, হি হেল্পস মি। এখানে দেখো মিটা অবজেক্ট, হিটা সাবজেক্ট, হেল্পটা হলো প্রিন্সিপাল ভার্ব। এখানে আমরা এটা অ্যাক্টিভ ভয়েস আছে, আমরা এটাকে এখন প্যাসিভ ভয়েস করব। তাহলে এই যে অবজেক্টটাকে সাবজেক্ট আনে মি আছে, এখানে আই হবে। এরপরে অক্সিলারি ভার্ব কি বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর। তো আমরা এখানে কি করব, এই আই এর পরে সাধারণত এম ব্যবহার হয়, তাহলে আই এম। এরপরে কি আছে প্রিন্সিপাল ভার্ব আছে হেল্প, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতে হবে হেল্প। তারপরে বাই একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে। এরপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে হি আছে, হি এর পরিবর্তে হিম। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে একই অবস্থা দেখো ওয়াজ বা ওয়্যার বসবে অক্সিলারি ভার্ব হিসেবে। এই ক্ষেত্রে আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, এই একটা হলো ইটের পাস্ট ফর্ম, ইট হলো খাওয়া, ইটের পাস্ট ফর্ম হলো অ্যাট। এখানে সাবজেক্ট আমরা নিয়ে আসি অবজেক্ট থেকে রাইস, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বসে, রাইসের পর সাধারণত ওয়াজ ব্যবহার করা হয় ওয়াজ। তারপরে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন বাই প্রিপজিশন থাকলো আই আছে, আই তে ওদিকে মি হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি বা উইল বি বসে। আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখি আই শ্যাল টেল এ স্টোরি, আই শ্যাল টেল এ স্টোরি। এটা প্যাসিভ ভয়েস করি। এখন এ স্টোরি অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসি এ স্টোরি, তারপরে কি হলো অক্সিলারি ভার্ব শ্যাল বি বা উইল বি বসে। তাহলে এ স্টোরির পর সাধারণত শ্যাল বসার কথা নয়, এখানে উইল বসে, উইল বি। এটা টেলটার পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড বাই প্রিপজিশন, সাবজেক্ট আই আছে, আই এর পরিবর্তে মি। এবার আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব এম ইজ আর এর সঙ্গে বিং কথাটা যুক্ত করতে হবে। তাহলে আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস আছে শি ইজ মেকিং টি, এখানে দেখো শি ইজ মেকিং টি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে টিটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি প্যাসিভ ভয়েসে, তারপরে ইজ, এরপরে বিং যোগ হবে বিং, তারপরে মেক এ পাস্ট পার্টিসিপল ফর্ম মেক, এরপরে বাই, তারপরে শি আছে, শি এর পরিবর্তে হ্যাভ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার বসে, তার সঙ্গে বিং কথাটা যোগ হবে। আমরা আসি অ্যাক্টিভ ভয়েসে মাদার ওয়াজ ফিডিং আস। এখানে আস অবজেক্ট থেকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, আসটার পরিবর্তে হবে উই। এখানে মাদারের পর ওয়াজ ছিল, কিন্তু উই এর পর ওয়াজ হয় না, ওয়্যার হয়। আমরা অনেকগুলো, যেহেতু অনেকগুলো বহু বছর, তাহলে উই ওয়্যার তার সঙ্গে কি আসবে বিং কথাটা যোগ হবে বিং। বিং এই ফিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিড। এখানে ছিল দুইটা ই, এখানে হবে একটাই, তারপরে বাই, সাবজেক্ট মাদার আছে, মাদারই থাকবে অবজেক্ট। এরপরে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব শ্যাল বি বা উইল বি এর সঙ্গে বিং কথাটি যোগ হবে। আমরা আসি অ্যাক্টিভ ভয়েসে আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। এখন এটার আমরা প্যাসিভ ভয়েস করি, এই অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসি ইউ, ইউ, তারপরে উইল বি অক্সিলারি ভার্ব, এর সঙ্গে আমরা বিং কথাটা নিয়ে আসলাম ইউ উইল বি বিং,
ওয়েটেড পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়েটেড ইডি যোগ করলেই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। তারপরে ফর আছে, ফর থাকলো, এরপরে বাই, এখানে আই আছে, মি হবে অবজেক্ট। এরপরে আছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ এর সঙ্গে বিন কথাটা যোগ হবে। তাহলে আমরা আসি অ্যাক্টিভ ভয়েসে আই হ্যাভ ইটেন রাইস। এখানে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসি প্যাসিভ ভয়েসে রাইস হ্যাজ, তারপরে কি আসবে বিন। বিন ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপরে বাই, এই সাবজেক্ট আই আছে, অবজেক্ট মি হবে। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড এর সঙ্গে বিন কথাটা বসবে। তা আমরা এখন উদাহরণ হিসেবে আসি অ্যাক্টিভ ভয়েস আছে শি হ্যাড কুকড রাইস। তাহলে এখানে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসি প্যাসিভ ভয়েসে রাইস হ্যাড এর সঙ্গে বিন কথাটা আসবে বিন। কুক পাস্ট পার্টিসিপল ফর্ম কুক। বাই শি আছে, শি এর পরিবর্তে হ্যাভ। এন্ড দেন ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, এর সঙ্গে বিন কথাটা যুক্ত হবে। তো আমরা আসি উদাহরণ অ্যাক্টিভ ভয়েস ইউ উইল হ্যাভ হার্ড ইট। এখানে ইটটা হলো অবজেক্ট, আমরা সাবজেক্ট নিয়ে আসি প্যাসিভ ভয়েসে ইট উইল, ইট উইল হলো অবজেক্টটাকে সাবজেক্ট ইট, তারপরে উইল হ্যাভ এর সঙ্গে বিন কথাটা আসবে বিন হার্ড, তারপরে বাই প্রিপজিশন অফ সাবজেক্ট এখানে আছে ইউ, এখানে অবজেক্ট হবে ইউ। যদি আমরা এভাবে ভয়েস পরিবর্তন করি তাহলে আমাদের ভয়েসগুলো সঠিক হবে। থ্যাঙ্কস, নেক্সট সি ইউ অ্যাগেন।